বাবা আমরা 3 ভাইয়েরা কে লেগে ডাকছো কথাটা কব। কথাটা তোমাদেরকে ডাকছে এই জন্য যে তোমরা তোমার 3টা ছেলে। জি আব্বা। তো আমার অজস্র সম্পদ। আমি চাইতেছি আমারে কে কদ্দুর ভালোবাসো, এই ভালোবাসার উপরে ডিপেন্ড করে আমি তোমাদেরকে সম্পদ ভাগ করে দেবো। আব্বা আমরা তো আপনার অনেক ভালোবাসি। অনেক কয়ে বুঝাইছে না, বহুত ভালোবাসি আব্বা, অনেক ভালোবাসো না? বিশাল। আচ্ছা আমার বড় ছেলে জিল্লু, জি আব্বা। বাবা তুমি প্রথম বলো তো তুমি আমার কিরকম ভালোবাসো? আব্বা আপনারা আমি এতটা ভালোবাসি এটা কি দিয়ে বোঝাই আব্বা। আপনারা আমি মধুর লাগান ভালোবাসি আব্বা। মধুর মতো? মধুর চেয়ে মিষ্টি এই দুনিয়ার মধ্যে কিছু নাই হিসাব করে আমি দেখছি। এর লেগে আপনার আব্বা আমি একটা মধুরা লাগান ভালোবাসি আব্বা। আব্বা এই তো যোগ্য বাপের যোগ্য ছেলে। আচ্ছা কাবিল বাবা বলো। তুমি আমার কিরকম ভালোবাসো বাবা? বাবা তোমার আমি অনেক ভালোবাসি, মিষ্টি সিরাত তাকিয়া এর থেকে দ্বিগুণ ভালোবাসি বাবা তোমারে। মানে মিষ্টির মতো ভালোবাসো? জি আব্বা। আচ্ছা আচ্ছা। তো ইসমাইল হ্যাঁ। তুমি আমার বংশের প্রদীপ, আমার বিশ্বাস, তুমি আমার কিরকম ভালোবাসো? বাবা আমি যে কি কয়াম, আমি যে কি ভাই বুঝায়াম বাবা। আমি তোমারে লবণ আছে না, লবণ লুন, এই লবণের মতো আমি তোমারে ভালোবাসি। লবণ? হ্যাঁ লবণের মতো ভালোবাসোস? হ্যাঁ। আব্বা কি কর দেখছুন কারবারটা কারে দুধ কলা দাও তো তুমি হাফ পাল শুনাম না আব্বা। লবণের মতো আপনারা ভালোবাসা দুনিয়ার মধ্যে সবচেয়ে তিতা মহিলন জানা। তাহলে এতদিন কি তুমি আমার মুখে মুখে ভালোবাসা দেখাইছো? না না মুয়ে মুয়ে না করে বাস্তব কলজাটা ফাটিয়া দা তোমার কথা মনে হইলো। আব্বা কইছি আপনারা যে ইসমাইল আপনারা ভালাই ফানা এই কথাটা আপনি বিশ্বাস করছেন, আজকে তো প্রমাণ হইলো আব্বা। হ্যাঁ আমি একবারে শিওর হয়ে গেছি যেহেতু তো ও মধুর মতো ভালোবাসে, জি আব্বা। ও মিষ্টির মতো, জি আব্বা। আর তুমি লবণ। লবণের মতো। লবণ, হ্যাঁ? আব্বা লবণের মতো ভালোবাসো? আব্বা তাহলে সম্পত্তি আমরা কেডা কথা নিভাইতেছি। অবশ্যই অবশ্যই তুমি পাইবা বেশি, তোমার চেয়ে একটু কমও, ও একবারে লাস্ট। মানে ওরা আমি সম্পদ দিব এরকম আর কিছু মনে হইতেছে না। ওরে আমি কি সম্পদ দিতাম? করে দেন তুই আমার বাড়তে পারা। বাবা তুমি বুঝতেছো না বাবা, একটা বাস্তব কলজাটা ফাটিয়া দা তোমার কথা মনে হইলে। আব্বা অত বুঝাবুঝির ধরো নয়, আপনারা গাড় ধরে বাড়তে পার করুন। তুই যে আমার কিরকম ভালোবাসোস এটা তো এখনই প্রমাণ হইলো। তুই আমার বাড়তে পারা, আব্বা। আমি তোর চেহারা দেখতে চাই না। আপনি অর্ডার দিন আমারে, আমি ঘাট ধরে বাইক বাবা। আমার একটা আবৃত্তি আচ্ছা, যাই হোক আমার কথাটা হয়তো তোমরা বুঝতেছো না, জানতেছো না। আমার এই বাড়ির রাতে খেসাই দিও না, আমি বাড়ির মধ্যে থাকি। আচ্ছা আমার ত্যায্যপত্র করতো কোনো দোষ নাই, আমি কোনো অভিশাপ দিতাম না, কিন্তু আমি তোমার আগে যেরকম ভালোবাসতি এখন পর্যন্ত এইভাবে ভালোবাসা যায় মরণে আগের দিন পর্যন্ত। তাহলে তুই আমার লবণের মতো ভালোবাসিস না? আমি লবণ তুই আমার বাড়তে পারা। এই জিল্লু, আরে বাড়ি কর। আরে বাড়ি কর, বাড়তে। ওর চেহারা আমি দেখতেছি না, বাড়ি কর। ভালোবাসতে বাবা বাড়িটা দৌড়াও না যা আব্বা এই কাল শয়তান গেছে ওহানার কোনো টেনশন নাই। এতদিন আমি কারে এত ভালোবেসে পারলাম? হ্যাঁ একের আরে আমি- কাম করছেন আব্বা, একের কাম। আইন আব্বা আপনার চলো বাবা। রেস্ট করবার সুযোগ দেই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আছেন গো বাবারা ঘরে? আমার আল্লাহর হস্তে কিছু দিবেন বাবা। আজকে 2টা দিন ধরে কিছু খাই না রে বাবা। কেরাম নেই 2টা দিনের অনাহারটা বাবা। সেটা বাদ যদি দেয় আল্লাহ আমার কিছু খাওয়াইবেন। আন আমার লগে আন, আমার লগে আমার ঘর আন। আল্লাহ লুকারে দিলে ভাত খাওয়ান। আচ্ছা খাই দিচ্ছি। খাবারটা লই আন। আচ্ছা আপনি বাড়িটা কই, আমি একটু জানবার চাই। বাবাজি রে, আমার বাড়ির কথা আর মনে করো না বাবা। হ্যাঁ ওই কথা আর মনে করো না। কারণ আমার জীবনে হ্যাঁ আমি আসছিলাম জমিদার। জমিদার? আরে বাবা, তো জমিদার তো ওন ভিক্ষুক কেমনে হইলেন? বাবারে দুঃখের কথা তোমার কাছে কইতাম। বলেন। আমার 3টা পোলা আছে। হ্যাঁ আমার 3টা পোলার ভিতরে হ্যাঁ 2টা পোলার আমার সম্পদ আমি যা আছে সব লেখা দিয়েছিলাম। আচ্ছা আমার পোলা 2টা আজকে আমার পথের ফকির বানাইছে রে বাবা। পথের ফকির বানাইছে। হ্যাঁ হ্যাঁ এলো না যে ভাত আছে, তরকারি আছে, আপনার মন ভরে পানি আনছেন, ওটা বল আপনার মন ভরে আপনি খান, ঠিক আছে? পরে আলাপ সালাপ করতেছি। আটা ধরুন। অনেক দিন পরে বাড়ি দেখতে গেলাম বাবা। আল্লাহ আর তো খানের মানে আনন্দ যা। হ্যাঁ যাইতেছি।
আল্লাহ সব তোমার ইচ্ছা আল্লাহ। ফালান কে বাস বাদ ফালান কে? না না বাবা কিছু না, তরকারিটা মনে হয় মিঠা লাগে। এটা লাগে মিষ্টি হয়ে গেছে। অন্যটা নেন। আরে বাবা উফ, হে আল্লাহ তুমি আজকে আমার কপালে সেটা ভাত না পাইছি খানা আল্লাহ। নতুন খাইবার দিন, এদিকে আয় পড়ুন। আল্লাহ। হুম সমস্যা কোনো? হ্যাঁ বাবা। যেগুলো হারাই তো শুনকে খাইবার জিনিস বাদ দিলাম। না রে বাবা, এটা যদি কেমন লাগে সেন্টের মতো কয়েবারে যে গেরান গেরান লাগে মধুর মতো ভাল লাগে না বাবা। একদম মনে হয় মুখটা ধুছি না বাবা, ডাল দিয়ে কটা ভাত খাই। অবশ্যই লোন ডাল লোন। আল্লাহ না জানি কয়দিন ধরে খানা এলে মনে হয় কোনো কিছু এটা ভালো স্বাদ লাগে না বাবা, এটা কোনো মজাই লাগে না। কি হইলো? বুঝলাম অন্য কিছু লই নি জানতে তরকারি লই লইলো তো ব্যক্তি। আরে বাবা তুমি কি আমারে ভাত খাইতে দিছ না? আমার লেগে মজা লো, বুড়া মানুষ মুরব্বী মানুষ। আটটা ধরে দিচ্ছেন। আল্লাহ আমরা কি খাইতেন না? মাহমুদ তুমি কেমন এদিকে ভাত রাখো নাই বাবু? যাই 2 দিন পরে যেটা ভাত আমার সামনে আসবে কিন্তু খাইতে পারলাম না। এই জন্য খাওয়ার খানি আছে। আল্লাহ এক গ্লাস পানি খেয়ে যাই গো বাবা। হ্যাঁ অবশ্যই। কিছুই খাইলো না। এই জন্য লাভিটা আসিলাম। দেওয়ান যেন আমার শুনুন নাকি আপনি? হ্যাঁ বাবা। আমার শুনুন। আমার মা, আমার মা। বাবা, আমি শেষ পর্যন্ত তোর ঘরের দরজায় বাবা। বাবা কোনো বাবা কান্দো না দে, বুঝছো? সবকিছু কবলে লিহা। আল্লাহ যা লিখছে কবলে তাই হইব। বাবা কিন্তু আজকে তোমারে আমি সবকিছু খুলিয়া চোখ কান খুলাইলাম কি করে জানো? আজকে আমি তরকারি প্রত্যেকটা তরকারি মিষ্টিতে রাঁধছি, মধুতে রাঁধছি, একটার মধ্যে লবণ দিছি না। কে লাগে লবণ দিছি না? ওই যে কতদিন আগে আর 12 বছর আগে তুমি আমার কি কইছিলা কেডা কিরকম ভালোবাসে, ব্যক্তি ছাড়া যায় না, জিজ্ঞাসিলা কেডা কিরকম ভালোবাসে। তখন কিন্তু এরা মধুর মতো ভালোবাসতো, চিনির মতো ভালোবাসতো তোমারে। তো আমি ইসমাইল তোমারে কইছিলাম যে আমি তোমারে লবণের মতন ভালোবাসি, আর তুমি আমার ভালোবাসাটারে তুচ্ছ তুচ্ছ করে আমার বাড়িতে ত্যায্য পুত্র করে বাহুরে দিত। এরপরে আমি আজকে 12 বছর ধরে এই দেখা। যাই হোক বাবা, তো তোমার এই হাল কেমন হল? এই জায়গা সম্পত্তি কই গেল? শেষ বাবা, সব শেষ। শোনো বাবা একটা কথা কই, আমি জানি যে বাউত্রার সম্পদ তুমি লিখে দিছ, এরা 1-2 বছরের মধ্যে এই সম্পদ সব ধ্বংস করে ফেলবো। কিন্তু আমি তোমার আর ড্রাইভার দিতাম না। আমি এনে আসি আজকে 12 বছর ধরে 2টা গাড়ি কিনছি, ঠিক আছে? জায়গা সম্পদের অভাব নাই কিয়া? তুমি আমার বাড়িতে থাকবা, এইসব সবগুলো হইরে বান্ধব করতে হতো কিয়া? সবগুলো নেই। আচ্ছা বাবা, এটা তোর বাড়ি না? এটা আমার বাড়ি, আমার বাড়ি 5টা কর্মচারী রাখছি আমি, ঠিক আছে? তুমি খুলো খুলো সব খুলো। আল্লাহ লাখো শুকরিয়া, আচ্ছা এটা থেকে লাখো শুকরিয়া তোমার দরবারে আল্লাহ। তুমি শেষ পর্যন্ত আমার পোলাটারে আমার বুকে ফিরে দিছ।